আয়াত ২৯। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। অনুবাদ: আর যদি তোমরা কামনা করো আল্লাহ, তার রসূল ও আখিরাতের আবাস, তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীলা, আল্লাহ তাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন। ১ নম্বর তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে সকল পুণ্যবতী স্ত্রীগণকে অধিকার প্রদান করা হয়েছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমান দারিদ্র্য পীড়িত চরম আর্থিক সংকটপূর্ণ অবস্থা বরণ করে হয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য সম্পর্ক অক্ষুণ্ণ রেখে জীবনযাপন করবেন, অথবা তালাকের মাধ্যমে তা থেকে মুক্ত হয়ে যাবেন। প্রথম অবস্থায় অন্যান্য স্ত্রীলোকের তুলনায় পুরস্কার এবং আখিরাতে স্বতন্ত্র ও উচ্চ মর্যাদাসমূহের অধিকারী হবেন। আর দ্বিতীয় অবস্থা অর্থাৎ তালাক গ্রহণের পরিপ্রেক্ষিতেও তাদেরকে দুনিয়ার অপরাপর লোকের ন্যায় বিশেষ জটিলতা ও অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হবে না, বরং সুন্নত মোতাবিক যুগল বস্ত্র প্রভৃতি প্রদান করে সসম্মানে বিদায় দেয়া হবে। ইসলামী পরিভাষায় একে বলা হয় তাখইর, অর্থাৎ স্ত্রীকে তার স্বামীর সাথে থাকার বা আলাদা হয়ে যাওয়ার মধ্য থেকে যে কোনো একটিকে বাছাই করে নেওয়ার ইখতিয়ার দান করা। ফাথহুল কাদির বাগাউই। হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে যখন অধিকার প্রদানের এই আয়াত নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটি প্রকাশ ও প্রচারের সূচনা করেন। আয়াত শোনানোর পূর্বে বলেন যে, আমি তোমাকে একটা কথা বলবো, উত্তরটা কিন্তু তাড়াহুড়া করে দেবে না, বরং তোমার পিতামাতার সাথে পরামর্শের পর দেবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে আমার পিতামাতার সাথে পরামর্শ না করে মতামত প্রকাশ করা থেকে যে বারণ করেছিলেন তা ছিল আমার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অপার অনুগ্রহ। কেননা তার অটুট বিশ্বাস ছিল যে আমার পিতামাতা কখনও আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্নতা অবলম্বনের পরামর্শ দেবেন না। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গেই আমি আরজ করলাম যে এ ব্যাপারে আমার পিতামাতার পরামর্শ গ্রহণের জন্য যেতে পারি কি? আমি তো আল্লাহ তাআলা, তার রসূল ও আখিরাতের আবাসকেই বরণ করে নিচ্ছি। আমার পরে সকল পুণ্যবতী স্ত্রীগণকে কোরআনের এই নির্দেশ শোনানো হলো। আমার মতো সবাই একই মত ব্যক্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য সম্পর্কের মোকাবেলায় ইহলৌকিক প্রাচুর্য ও স্বাচ্ছন্দ্যকে কেউ গ্রহণ করলেন না।